বিএনপি সহ অপরাপর সকল রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবেন এবং বিএনপির পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে আমরা একটা যৌক্তিক সময় দিচ্ছি তত্ত্বাবধায়ক সরকারকে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে তিনারা সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে। আমরা প্রত্যাশা করছি, আশা করছি জনগণের পালসটার প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মান দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করবেন। জনাব তারেক রহমান সাহেব ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে আন্দোলন ছিল ছাত্র জনতার নেতৃত্বে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। অফকোর্স জনগণের প্রত্যাশা, ওনার শত সহস্র নেতাকর্মী অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশে ওনাকে বরণ করার জন্য। বাংলাদেশে আসার ব্যাপারে আইনগত কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আমি আবারও উল্লেখ করতে চাই, তিনি আইনের শাসনের প্রতি বিশ্বাসী, আদালতের প্রতি আস্থাশীল। তিনি যেহেতু আদালতের প্রতি আস্থাশীল এবং আইনের শাসনে বিশ্বাসী, মামলা আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা অব্যাহত থাকবে। মামলা ওনার দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। অফকোর্স তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন এবং আপনারা জানেন এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন। জনাব তারেক রহমান সাহেব একাধারে যেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক তেমনিভাবে তিনি একজন মায়ের সন্তানও বটে। তো অতএব মায়ের চিকিৎসার জন্য তিনি লন্ডনে আছেন এবং চিকিৎসা শেষে তিনি দেশে আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন ইনশাআল্লাহ।